হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর স্টাডি বক্স। পিএসসি ক্লার্কশিপ সহ অন্যান্য এক্সাম সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। ভিডিওটা শুরু করবার আগে একটা অনুরোধ, যারা যারা ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। চ্যানেলটাও আপকামিং সব এক্সামে তোমাদের পাশে থাকবে, এটুকু বলতে পারি। তো প্রথমেই যেটা আপডেট, পিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি যে এক্সাম হয়েছে তার কাট অফ কত যেতে পারে। তো এর সাথে যেটা কানেক্টেড, ভ্যাকেন্সি কত থাকবে। তো রিসেন্টলি একটা আপডেট পাওয়া গেছে, কিছু স্টুডেন্ট পিএসসিতে ডেপুটেশন দিতে গিয়েছিলেন এবং তারা যে ইনফরমেশান দিচ্ছেন সেটাই তোমাদের কাছে বলছি, যে ভ্যাকেন্সি সংক্রান্ত কিন্তু একটা সুখবর পাওয়া যাচ্ছে। পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি সংক্রান্ত ইনফরমেশান তোমাদের আগেও দিয়েছি, কিন্তু এটা একদম রিসেন্ট আপডেট। তো পিএসসি রিসেন্টলি যেটা জানিয়েছে, যে বিভিন্ন দপ্তর থেকে যে রিপোর্ট পাওয়া গেছে সেই অনুযায়ী ভ্যাকেন্সি কিন্তু 8,500, অর্থাৎ 8,500 ভ্যাকেন্সি কিন্তু পিএসসি ক্লার্কশিপে হতে চলেছে। এটা বিশাল বড় একটা সুখবর এবং এত বড় ভ্যাকেন্সি কিন্তু পিএসসির কোনো এক্সামে রিসেন্টলি দেখা যায়নি। তো 8,500 বা 8,500 যদি ভ্যাকেন্সি হয়, সুতরাং পিএসসি ক্লার্কশিপ এক্সামের যে প্রিলিমিনারি এক্সাম হয়েছে সেই এক্সাম থেকে মেন এক্সামে ডাকবে প্রায় 8,500-এর 10 গুণ, অর্থাৎ 85,000। 8,500 যদি ভ্যাকেন্সি হয় তাহলে মেন এক্সামের জন্য ডাকবে প্রায় 85,000। সেক্ষেত্রে কাট অফ কিন্তু অনেকটাই কম হবে। পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সির সাথে কিন্তু কাট অফটা কানেক্টেড। তো 8,500 যদি ভ্যাকেন্সি হয় তো প্রায় 85,000 মেন এক্সামের জন্য ডাকবে। সেক্ষেত্রে পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি এক্সামের কাট অফ কত হবে আমি বলে দিচ্ছি। যেটা আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, এটাই হবে এটা বলতে পারি না, 50 থেকে 55-র মধ্যে কিন্তু কাট অফ হবে। আরেকবার বলি, আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, পিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি যে এক্সাম হয়েছে তার কাট অফ 50 থেকে 55 হবে। তো 50 থেকে 55 মোটামুটি যাদের মিলিয়ে দেখছো পাচ্ছ প্রিলিমিনারি এক্সামে, তারা কিন্তু মেন এক্সামের জন্য পড়াশোনা শুরু করে দাও। আবার বলছি, এই কাট অফটা কিন্তু আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, এটা যে হবেই তার কোনো নিশ্চয়তা নেই। আর ডাব্লিউবিসিএস 2024-এর কমপ্লিট নোটিফিকেশান কবে আসবে সেটা বলি। ওবিসি সংক্রান্ত মামলা 9 ডিসেম্বর, অর্থাৎ 9th ডিসেম্বর কিন্তু সুপ্রিম কোর্টে উঠবে। সুতরাং এটা মিটে গেলে ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে কিন্তু ডাব্লিউবিসিএস 2024-এর কমপ্লিট নোটিফিকেশান আসবে। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।